কখনো কি এমন হয়েছে মনটা খুব ক্লান্ত, কিন্তু ঠিক বুঝতে পারছেন না কেন? প্রতিদিনের অফিস, শহরের শব্দ, ব্যস্ততা, প্রতিদিনের সেই একই রুটিন, সব কিছু থেকে একটু দূরে চলে যেতে ইচ্ছে করে। আর তখনই মনে পড়ে একটাই নাম, দীঘা। ঠিক তেমনই আমি জীবনের ক্লান্তি দূর করার জন্যে ছুটে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। আর এখন সমুদ্রের সাথে দীঘার নতুন আকর্ষণ, দীঘার জগন্নাথ মন্দির। সমুদ্রের হাওয়া, নতুন জগন্নাথ মন্দির, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ঘুরে আসি বাঙালির অতি পরিচিত দীপুদার দিয়ের উদ্দেশ্যে, অর্থাৎ দীঘার উদ্দেশ্যে। এবারে আমরা দীঘা গেছিলাম রাতের 11:50 কালাসোনা ড্রিম লাইনের 9600S ভলভো বাসে করে। কারণ এখন ট্রেনের যে অবস্থা, তার থেকে বাস অপশানটাই বেস্ট বলে মনে হলো আমার। বাসের ভিডিও অলরেডি চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। বাস সম্পর্কিত ও ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আরও একটু নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বর্তমানে আমি এখন আছি হচ্ছে দীঘার মোহনায়। আর আগের পর্বে আমি দেখিয়েছি হচ্ছে কলকাতা থেকে দীঘা আসা, মানে ভলভো বাসে করে দীঘা আসা সমস্ত তথ্য। তো সেই ভিডিও না দেখে থাকলে ওপরে আই বাটনে গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিও তোমরা দেখতে পাবে দীঘা গিয়ে আমরা কোন হোটেলে থাকছি, আর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আমি বুক করেছি, সেই হোটেলের সমস্ত ডিটেলস তোমাদের দেবো। এছাড়াও দীঘার জগন্নাথ মন্দির, আর দীঘাতে একটা দিন আমরা থাকবো, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরেই দীঘার মোহনা থেকে একটা অটো করে আমরা রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ নিউ দীঘাতেই আমাদের হোটেল বুক করা আছে। বর্তমানে মোহনা থেকে ওল্ড দীঘা অটো ভাড়া জনপ্রতি 20 টাকা, আর নিউ দীঘা 30 টাকা। তো যাই হোক, যাওয়ার পথেই দেখা হয়ে গেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। অটো থেকে দীঘার জগন্নাথ দেবকে দর্শন করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘা জাহাজ বাড়ির কাছে, কারণ আমরা এবারে এখানেই থাকবো। আমি আছি হচ্ছে জাহাজ বাড়ি, ওখান থেকে কিছুটা এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে এরকম একটা মোড় আছে, এদিকে চলে যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। আর এইখানেই আছে হচ্ছে আমাদের হোটেল মিলন গেস্ট হাউস। এই যে এইটা হচ্ছে মিলন গেস্ট হাউস, আর আমরা আজকে এখানেই থাকবো। তো চলো আপাতত চেক ইন করি। তো এই হলো আজকে আমাদের থাকার জায়গা, মিলন গেস্ট হাউস। আর এই হলো এখানকার রিসেপশন। তো মিলন গেস্ট হাউসে এই একটা রুম 309 নম্বর, তোমাদের একটু দেখিয়ে দিই। ঢুকলেই তোমরা প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় বেড, যেখানে তোমার মোটামুটি 3 জন শুতে পারবে। আর এ দেখো ব্ল্যাঙ্কেটটা কত সুন্দরভাবে পদ্ম ফুলের মতো করা আছে। আর এদিকে যদি তোমাদের দেখাই, এখানে আছে টিভি, ঠিক আছে, এখানে টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। আর এখানে এসি, যদি তোমাদের এসি নাম এসি, এখানে পাখা, আর ওপরটা দেখো ফল সিলিং কত সুন্দর লাগছে এখান থেকে। আর এখানে আছে একটা টেবিল, এখানে একটা ড্রেসিং টেবিল। আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। আর এই হলো ওয়াশরুম, ঠিক আছে। এই যে ওয়েস্টার্ন কোমোড, উপরে গিজারের ব্যবস্থা আছে। আর এই হলো এখানে একটা কমন ব্যালকনি, যেখান থেকে ভিউ নেই যদিও বা। মিলন গেস্ট হাউসে আমাদের যেখানে আমরা আজকে থাকবো আর কি, সেখানে ব্যাগপত্র রেখে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বাজে 8:27। তোমরা যখন আসবে সকালে রাতের বাসে করে, তো এটাই একটা বড় প্রবলেম আর কি, মানে বাস ভোরবেলার দিকে পৌঁছে দেয়, তারপর হোটেল যদি না বুক করা থাকে খুবই প্রবলেম হয়। তো এটা কিন্তু একটু খেয়াল রেখো, তোমরা আগে থেকে কিন্তু কথা বলে নেবে, যে হোটেলেই থাকছো আগে থেকে বলে নেবে যে আর্লি চেক ইন পসিবল কিনা, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রেখো। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল 2 পিস পরোটা আর ঘুগনি, দাম নিয়েছিল 40 টাকা। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম নিউ দীঘা সমুদ্র দেখতে। তবে গিয়ে একটু অবাক হলাম, সমুদ্রের ঢেউ প্রায় নেই বললেই চলে। আমি ভাবলাম হয়তো ভাটা পড়েছে তাই জন্যে সমুদ্রের ঢেউ কম, কিন্তু স্থানীয় কিছু দাদার থেকে জানতে পারলাম 2-1 দিন নাকি সমুদ্রের ঢেউ অনেক কম। 7:38। আর কত মানুষ বর্তমানে নিউ দীঘা সমুদ্র সৈকতে আছে দেখো, প্রচুর গিজগিজ করছে না, যে নর্মাল ডে তাই এই অবস্থা। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও আছে, এখানে যেমন ঘোড়া আছে, এখানে এই যে ছোটো ছোটো গাড়িগুলো আছে বাচ্চাদের জন্যে। আর এখানে তোমরা চাইলে স্পিড বোট বা নর্মাল যে বোটগুলো সেগুলো এখানে রাইড করতে পারো, সমুদ্রের মাঝখানে নিয়ে যায় আর কি। আমি আগের বারে এসে করেছিলাম, মোটামুটি ওই 150 টাকার মতো নেয়, 100-150 টাকার মতো নেয়।
এখানে ঘোড়াও আছে। কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে হোটেলে ফিরে রেস্ট নিয়ে চললাম দুপুরের খাবার খেতে। তো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এই হোটেলটাতেই এসেছি। সকালে এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম। আমি তোমাদের মেনু কার্ডটা আবার দেখিয়ে দিচ্ছি, মানে কেমন কী খাবারের দাম আছে আর কি। আমাদের যে মিলন গেস্ট হাউস, ওখান থেকে কিছুটা এলেই এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। দেখো এখানে ভেজ থালির দাম আছে 70 টাকা, এগ থালি 80 টাকা, আর যদি ফিশ নাও 100 টাকা 150 টাকা এরকম আছে। আর চিকেন থালি আছে হচ্ছে 180 টাকা। আর এখানে এখানে স্ন্যাক্সেরও কিছু আইটেম আছে, তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে তোমার একটু পজ করে দেখে নেবে। মোটামুটি খাবার এখানে খেতে পারো, খাবারের কোয়ালিটি ভালো। এই হলো আজকে আমাদের দুপুরে লাঞ্চ। ভাত, এখানে একটা সবজি, এখানে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, এখানে পোস্তর তরকারি, এখানে আছে হচ্ছে ডাল। এটার দাম নিয়েছে আমাদের হচ্ছে 70 টাকা। এবার যেটা এর সঙ্গে এক্সট্রা অ্যাড হবে সেটার দাম, আমরা ডিম অর্ডার দিয়েছি, 80 টাকা পড়বে আমাদের। আর চলো এবার খাওয়া যাক। তো খাওয়া দাওয়া শেষ করে, মানে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা এসেছি হচ্ছে নিউ দীঘার সি বিচে। এখন সামনেই যাচ্ছি, প্রচুর মানুষ এখন চান করে বাড়ি ফিরছে আর কি, মানে হোটেলে ফিরছে আর কি। আর এখন সামনেই এসে গেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে নিউ দীঘা সি বিচ, সামনেই যাওয়ার পথেই তোমরা অনেক এখানে দেখতে পারো ডাব, এখান থেকে ডাব খেতে পারো। কত করে ডাব? আচ্ছা 50 টাকা 60 টাকা করে। তো এই নিউ দীঘা সি বিচে এলে তোমরা এইরকম অ্যাক্টিভিটিস করতে পারো। স্পিড বোর্ড আছে, ওখানে ব্যানানা রাইড আছে, মোটামুটি 150 টাকা করে পার হেড পড়ে। আর এছাড়া বিভিন্ন অনেক কিছু রাইড আছে, তোমরা এখানে এনজয় করতে পারো। তো আমি আগেরবার যখন এসেছিলাম দীঘাতে তখন ওই স্পিড বোর্ডে রাইড করেছিলাম, আর খুব ভালো লাগে। মানে মোটামুটি কিছুটা নিয়ে যায় সমুদ্রে, কিছুটা নিয়ে যায়, মোটামুটি ওই 3-4 কিলোমিটার নিয়ে যায়। আর তারপর ওখান থেকে আবার ব্যাক করে নিয়ে চলে আসে। আর অবশ্যই লাইফ জ্যাকেট পরে তোমরা রাইড করবে। আর এখানে দেখো অনেক কিছু খাবার দাবারেরও দোকান আছে, এখানে ঘোড়া আছে, ছোটো ছোটো বাচ্চাদের জন্য ওই ছোটো গাড়ি আছে, ভালো এনজয় করতে পারবে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই, যখন এই সি বিচের ধার দিয়ে হাঁটবে, যদি সুলভ শৌচালয়ের প্রয়োজন পড়ে, এখানে আছে দেখলাম, আগেও একটা আছে, এখানেও একটা আছে সুলভ শৌচালয়। আর এইখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে দেখো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। এই যে ঝাউবনের পাশ দিয়ে আর কি। তো আমরা এখন এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে নিউ দীঘার দিক থেকে ওল্ড দীঘার দিকে। সামনেই আছে হচ্ছে জগন্নাথ ঘাট, আর সামনে একটা মন্দির আছে। এখান থেকে কিছুটা গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ওল্ড দীঘা। এখান থেকে আর কিছুটা যেতে হবে। আর দেখো সমুদ্রে সেরকম ঢেউ কিন্তু এখন নেই, মানে যে দীঘাকে আমি দেখেছি আগে, সেই যে ঢেউ, সেই ঢেউ বর্তমানে এখন নেই। আর এই যে এখন ঝাউবনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই আছে জগন্নাথ ঘাট, যেটা আর কি জগন্নাথ দেবের মন্দিরের সরাসরি যে ঘাটটা করা হয়েছে সেই ঘাটটা, সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর সামনে একটা জগন্নাথ মন্দির আছে, সেটাই দেখতে যাচ্ছি, মানে দর্শন করতে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে এখন এসে গেছি দীঘার জগন্নাথ ঘাটে। এই হলো জগন্নাথ ঘাট, আর এর ঠিক সোজাসুজি এদিকে আছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, নবনির্মিত যে জগন্নাথ মন্দির আছে। এদিক দিয়ে কিছুটা গেলেই তোমরা মানে দেখতে পাবে আর কি। আর এই হলো যখন উদ্বোধন হয় তখন এই জায়গাটা পুরো নীল রং করা ছিল। এখন তো অনেক দিন হয়ে গেছে যেহেতু, তো তার জন্যে সব রঙগুলো চটে গেছে। এখান থেকে দেখো সি বিচটা, আর সামনে আছে দীঘার পুরনো জগন্নাথ মন্দির। বর্তমানে আমরা এখন এসে গেছি এই যে পেছন দিকে জগন্নাথ মন্দিরের যে ঘাট আছে সেই ঘাটে। আর এখানে দেখো মেন যে নিউ দীঘা সি বিচ, যেখানে মানুষ চান পান করে, ওখানটা প্রচুর মানে ভিড়। আর এই জায়গাটা দেখো পুরো শুনশান, মানে 2-1 মানুষজন আছে। আর এখন এই যে সাইডে আমার সমুদ্র, প্রচুর এই দিকটা, ওদিকটা অতটা গর্জন নেই, কিন্তু এই দিকটা বিশাল পরিমাণ গর্জন হচ্ছে। ওদিকটা যেহেতু মানুষ আছে অত বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা খুব ভালো গর্জন হচ্ছে আর কি। আর এখন মেঘলা আকাশ, আর সামনেই আছে এইখান থেকে এই যে
এই হলো জগন্নাথ দেবের যে ঘাটটা আছে, এখান থেকে সোজা গেলেই তোমরা দেখতে পাবে হচ্ছে জগন্নাথ মন্দির। আর দেখো দেখো ওই দিকটা কতটা ভিড়, আর এই দিকটা দেখো পুরো শুনশান। তো তোমরা যদি একটু নিলিবিলিতে সময় কাটাতে চাও তাহলে তোমরা একটু হেঁটে চলে আসবে মেরিন ড্রাইভ রাস্তা ধরে। আমরা কিছুক্ষণ আগে হেঁটেই এলাম। আর দেখো এই জায়গাটা দেখো ভালো শুনশান, মানুষজন খুব একটা নেই। তো জগন্নাথ ঘাট ঘুরে এবার আমরা যাচ্ছি, যার জন্যে এবারে দীঘা আসা, জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে। এখন ওই জগন্নাথ ঘাট যে ছিল তার সোজাসুজি একটা রাস্তা আছে, ওখান দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই এসে গেছে মন্দির, আর মন্দিরের মধ্যে এখন আমরা প্রবেশ করব। আর তোমরা তো জানোই, অনেকে হয়তো জানো, অনেকে জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়, মানে মন্দির ক্যাম্পাসের মধ্যে তোমার মোবাইল নিয়ে ঢুকতে পারো, আর কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়। আর মূল গর্ভগৃহের মধ্যে তো কোনো ক্যামেরা অ্যালাউ নয়, ঠিক আছে। আর মন্দিরের টাইমিংটা আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার সেখান থেকে দেখে নিও। আর এই যে সামনেই এসে চলো জগন্নাথ প্রভু এবার দর্শন করা যাক। এই যে এই হলো শ্রী চৈতন্য দ্বার, আর সামনেই এখান থেকে প্রবেশ করলেই সামনেই আছে দীঘার জগন্নাথ ধাম। মন্দিরের প্রবেশ পথ 6 নম্বর গেট, এদিক দিয়ে আমরা এন্ট্রি করছি। এই যে এটা হচ্ছে ব্যাগেজের কাউন্টার। তোমাদের সঙ্গে যদি ছোটো ব্যাগ বড় ব্যাগ থাকে, এখানে ব্যাগ রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়, ট্রাইপড কোনো কিছু অ্যালাউ নয়। আর এই হলো জগন্নাথ মন্দির। আর এইখানে তোমাদের জুতো খুলতে হবে, জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে পুজোর ডালার দোকান, 50 টাকা, 100 টাকা, 200 টাকা বিভিন্ন মূল্যের তোমরা ডালা কিনতে পারবে। আর এই হলো এন্ট্রি। দীঘা মানেই আগে শুধু সমুদ্র, ঢেউ আর মেরিন ড্রাইভ ছিল, কিন্তু এখন দীঘা এলে সমুদ্রের পাশাপাশি এই জগন্নাথ মন্দির সবার লিস্টে থাকছে। তাই আজ আমি চলে এসেছি এই জগন্নাথ মন্দির দেখতে। সত্যি বলতে দূর থেকে যখন প্রথম এই বিশাল শিখরটা চোখে পড়ে, তখন মনেই হয় যেন পুরীতে চলে এসেছি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির, পুরো আর্কিটেকচার কলিঙ্গ স্টাইলে, উপরে উঁচু গম্বুজ, সূক্ষ্ম কারুকার্য আর চারপাশের খোলা পরিবেশ সব মিলিয়ে এক রাজকীয় অনুভূতি দেয়। মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বসার জায়গাও আছে, আর ভক্তদের জন্য যথেষ্ট খোলা স্পেস রাখা আছে। ভিতরে রয়েছেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এক ঐতিহ্যবাহী রূপে। সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশটা। বাইরে যতই ভিড় থাকুক, ভিতরে ঢুকলে এক আলাদাই শান্তি অনুভব হয়। অনেকেই এখানে শুধু দর্শন করতেই আসছেন না, কিছুক্ষণ বসে মনটা শান্ত করতেও আসছেন। তবে এই মন্দিরে আসা সবথেকে সঠিক সময় হলো একদম ভোরবেলা আর সন্ধেবেলা। সন্ধেবেলা পুরো লাইট জ্বললে মন্দির এক অন্যরকম রূপ ধারণ করে। দর্শন কমপ্লিট, খুব ভালোভাবে জগন্নাথ প্রভুকে দর্শন করলাম। আর মন্দিরের মধ্যে যে ক্যামেরা অ্যালাউ করেনি, এটা খুব ভালো করেছে, মানুষ মানে নিষ্ঠা ভরে দর্শন করছে। দীঘার জগন্নাথ মন্দির প্রবেশের দুটো গেট বর্তমানে এখন ওপেন আছে। আর এই হচ্ছে একটা গেট, আর একটা হচ্ছে শ্রী চৈতন্যদ্বারের পাশ দিয়ে একটা গেট আছে, ওদিক দিয়ে তোমরা প্রবেশ করতে পারো, বা এদিক দিয়েও প্রবেশ করতে পারো। আমরা তো ওদিক দিয়ে প্রবেশ করেছিলাম। এখানেও সামনে ব্যাগেজ রাখার বা ব্যাগ রাখার আর জুতো রাখার কাউন্টার সামনে আছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি সেটা। এটা হচ্ছে 3 নম্বর গেট। দীঘার জগন্নাথ মন্দিরের টোটাল হচ্ছে 6টা গেট, তার মধ্যে দুটো গেট দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে, 2 নম্বর আর 6 নম্বর, বাকিগুলো সব আর কি এক্সিটের গেট। আর আমরা তো 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এই যে এখন সামনে দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রী চৈতন্যদ্বারের সামনে দিয়ে যে গেটটা গেছে, ওটা হচ্ছে 6 নম্বর গেট। চৈতন্যদ্বার ক্রস করলে কিছুটা এলেই তোমরা দেখতে পাবে হচ্ছে 2 নম্বর গেট, এখান দিয়ে তোমরা এন্ট্রি করতে পারো। আর এখানে ব্যাগ রাখার বা জুতো রাখার কাউন্টার তোমরা পেয়ে যাবে 2 নম্বর গেট প্লাস 6 নম্বর গেটের কাছে। এই হলো 2 নম্বর গেট, এখান দিয়েও তোমরা এন্ট্রি করতে পারো। আর মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ব্যাগপত্র নিয়ে প্রবেশ নিষেধ, কোনো কিছু নিয়ে তোমরা প্রবেশ করতে পারবে না। আর এই জগন্নাথ মন্দিরের পাশেই আছে দেখো এইরকম সুন্দর একটা পার্ক, এখানেও তোমরা আসতে পারো এই পার্কটায় ঘুরতে। দেখো কত সুন্দর লাগছে, বসার জায়গাও আছে, ভেতরে দেখতে পাচ্ছি বোটিং করার ব্যবস্থা আছে। ডাইনোসর পার্ক একদম জগন্নাথ মন্দিরের উল্টো দিকেই। মন্দিরের টাইমিংয়ের কথা যদি বলি, মন্দিরে হচ্ছে সকাল 6টা থেকে দুপুরে 1টা, তারপর আবার 3টের সময় খুলে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বাকি ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, এই যে সামনে আছে 2 নম্বর গেট, এখানে ব্যাগপত্র রেখে কিন্তু তোমাদের লম্বা রেলিং আছে, এবং লম্বা রেলিংটা ক্রস করে কিন্তু মন্দিরের মেন গেট হচ্ছে এটা, মানে এখান থেকে প্রবেশ করতে হবে। আর যদি তোমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করো, মানে পিছনের দিকটা দিয়ে প্রবেশ করো আর কি,
ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন এন্ট্রি হচ্ছে, একদম তোমরা ওই জায়গাতে একদম সোজা প্রবেশ করতে পারবে। আর এইটা হচ্ছে সাইড দিয়ে প্রবেশ করতে পারবে, মানে এই দিক দিয়ে গিয়ে তোমরা তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। তো আরেকটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তোমরা যদি নিউ দীঘা থেকে বা ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দিরে টোটো করে আসো তাহলে কিন্তু 20 টাকা করে ভাড়া পড়বে। আর যেখান থেকে আসো নিউ দীঘা বা ওল্ড দীঘা ওই জায়গা থেকে এলে তোমরা ভাড়া পড়বে হচ্ছে টোটোতে 20 টাকা। তো এটা কিন্তু একটু খেয়াল। জগন্নাথ মন্দির দেখে তারপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যে নিউ দীঘার মার্কেট ঘুরতে। তবে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার সন্ধ্যের মার্কেটটা বেশ জমজমাট। তবে আপনারা যদি ওল্ড দীঘায় না যান তাহলে কোনো অসুবিধা নেই, কোনো কিছু কেনাকাটি বা খাওয়া দাওয়া সবই পেয়ে যাবেন এই নিউ দীঘা সি বিচ মার্কেট থেকে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আর আজ আমাদের দীঘা ভ্রমণের সেকেন্ড ডে, বেশ ভালোই লাগলো। এখন দীঘা থেকে চেক আউট করে, হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা যাবো হচ্ছে শ্যামলী পরিবহনের বাসে করে দীঘা থেকে কলকাতা। শ্যামলী এই বাসে করেই আজকে আমরা বাড়ি ফিরছি। শ্যামলী স্ক্যানিয়া, দেখো এটা হচ্ছে স্ক্যানিয়া, ভলভো স্ক্যানিয়া। চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো পাইলট কেবিন, আর এই হলো বাসের ইন্টেরিয়ার। 2x2, ওপরে তোমরা লাগেজ প্যাকেজ সমস্ত কিছু রাখতে পারো। তোমাদের সাথে যদি বড় কোনো লাগেজ থাকে তাহলে কিন্তু এখানে বাসের এখানে রেখে তোমরা ওপরে উঠতে পারো, আর ছোটো লাগেজ তো তোমরা নিয়ে উঠতে পারো। আর এই বাসটা প্রত্যেকদিন 10:30টার সময় ছেড়ে যায় দীঘা থেকে, এবং মোটামুটি ওই প্ল্যানেট গিয়ে পৌঁছায় ওই 3টের দিক করে। আমরা মাত্র 180 টাকায় এই বাসটা বুক করেছি। চলো, ভালোই দীঘা ঘোরা হলো একদিন। ওই শ্যামলী পরিবহন ছাড়া দীঘা থেকে কলকাতা যাওয়ার অনেক বাস তোমরা পেয়ে যাবে, যেমন রায়পুর ক্রুজার, কালো সোনা, তারপর সন্তোষ, তারপরে এই শ্যামলীতে আছে গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন প্রভৃতি আছে। তো এই বাসটা তোমরা বুক করতে পারো, মোটামুটি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে রাত্রে জগন্নাথ মন্দির থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে আবারও পরবর্তী পর্বে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।